যুদ্ধের সময় আপৎকালীন পরিস্থিতিতে সোনার দাম বাড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টোটা, সোনার দাম ধীরে ধীরে কমছে এবং আজকে সব থেকে কম রয়েছে সোনার দাম। এক্স্যাক্ট কত রয়েছে একই সাথে এটা কি 1,00,000-এরও কম হতে পারে সোনার দাম? কি বলছে বিশেষজ্ঞরা, কেনই বা সোনার দাম কমছে এই রকম খারাপ সময়ে? উল্টো দিকে সোনার রেট দৌড়াচ্ছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই মুহূর্তে আপনাদের অর্থাৎ সাধারণ মানুষের কি করা উচিত সেটাও বিস্তারিত বলবো। কাজেই আপনারা যারা সোনা কিনবেন বলে ভাবছেন বা সোনা অ্যাজ এ ফিউচার ইনভেস্ট করবে বলে ভাবছেন, তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন পরিস্থিতি, তাই তো? এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও কিন্তু আমরা দেখছি যে বর্তমানে সোনার দাম কমছে, কিন্তু আসল কারণটা কি? কেনই বা সোনার দাম এই মুহূর্তে কমছে? তো প্রথমেই বলে রাখি, যুদ্ধের মধ্যে সোনার দাম আসল এর কারণগুলো আমি বলবো, তার আগে বলে রাখি যখন সোনা কিভাবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমিও বলেছি, বিভিন্ন বিশেষজ্ঞদের থেকেও আপনারা শুনেছেন যে সোনার দাম অ্যাকচুয়ালি নির্ভর করে ওয়ার্ল্ড বা বিশ্বে কি পরিস্থিতি হচ্ছে। যখন খুব খারাপ অবস্থা থাকে তখন সোনা বেড়ে যায়, কারণ তখন শেয়ার মার্কেট ধসে যায় এবং সব জায়গায় দেখা যায় সেরকমভাবে মুনাফা অর্জনের রাস্তা থাকে না, যার কারণে সবাই একটা ভালো অ্যাসেট বা একটা সিকিওর অ্যাসেট হিসাবে সোনাতে ইনভেস্ট করে বা জমিতে ইনভেস্ট করে। সেক্ষেত্রে সোনার দাম কিন্তু বাড়তে থাকে। যখন যখন যুদ্ধ হয়েছে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই সোনার দাম বেড়েছে। যখন যখন খারাপ অবস্থা রয়েছে বিশ্বে সোনার দাম বেড়েছে, কিন্তু এখন কেন বাড়ছে না, আসল কারণগুলো আমরা দেখব। প্রথমে আমরা বলে রাখি, বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী আমরা জানি বিশ্বে যুদ্ধ চলছে, অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে। আমার নিজের পোর্টফোলিওর কথা যদি বলি, প্রায় 1,00,000-এর কাছাকাছি আমি দেখলাম, 98,000 মতো কিন্তু এই মুহূর্তে আমার পোর্টফোলিও কমে গেছে। বুঝতেই পারছেন, এক এক দিনে প্রায় এক একজনের কিছু 1,00,000-2,00,000 পোর্টফোলিও কিন্তু কমে যাচ্ছে। কারণগুলো আমরা দেখব এবং সেই অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব গোল্ড কি 1,00,000-এর নিচে যেতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, বিষয়গুলো দেখি। সাধারণ ধারণায় আমরা বাস্তব চিত্র দেখতে পাই, যুদ্ধ হলে কি হচ্ছে, সোনার দাম বাড়ে এবং এখানে বাস্তবে কিন্তু কোনো কোনো সময় সেটা হয় না, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সময়ের ক্ষেত্রে এই ধরনের অপরচুনিটি পাওয়া যায়। তো এক্ষেত্রে আমি বলে রাখি, প্রথম কারণ যেটা ফার্স্ট কারণ সেটা হচ্ছে ডলার শক্তিশালী হওয়া। যখন ডলার শক্তিশালী হয় তখন কি হচ্ছে, মানুষ কি করে, সোনাও দামি হয়, কিন্তু মানুষ কি করে, ডলারে ইনভেস্ট করতে শুরু করে সোনা থেকে। যেহেতু চাহিদা কমে, সোনার চাহিদা কমে, যে ডলারে ইনভেস্ট করতে যায় মানুষ কি করে, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা বড় বড় ইনভেস্টার রয়েছে তারা কি হচ্ছে, ডলারকে বেছে নেয়, কারণ খুব ডলারের দাম যেহেতু হাই হচ্ছে, সেক্ষেত্রে সোনাই কেন রাখবে, ডলারে ইনভেস্ট করবে। সেক্ষেত্রে ডলারে ইনভেস্ট করতে যায়, চাহিদা কমে এবং দাম, যার কারণে কিন্তু সোনার দাম কমে এবং এই মুহূর্তে ডলার কিন্তু শক্তিশালী হচ্ছে, ডলার, আমেরিকান ডলার কিন্তু শক্তিশালী হচ্ছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সুদের হার বৃদ্ধি। ঠিক আছে, ফেডের রেট কি হচ্ছে, আমেরিকান যে ব্যাংক রয়েছে সেখানে কিন্তু ব্যাংকে কিন্তু এফডি বা যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার সুদ কিন্তু এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই আপৎকালীন পরিস্থিতিতে মানুষ আমেরিকার ওপর ভরসা করে, আমেরিকার যে ফেড সেই কারণে রুলস রেগুলেশন জারি করে কিন্তু সুদের হার কিন্তু বাড়িয়েছে, যার কারণে কিন্তু সোনায় মানুষ ইনভেস্ট করছে না। যে সোনায় কেন ইনভেস্ট করব, সোনা আপ ডাউন হতে পারে, যদি আমাদের যে ফিক্সড প্রমিস করে যে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটে যদি ইন্টারেস্ট বেশি দেয়, কিংবা তোমার সোনা ইনভেস্ট না করে যদি কোনো বন্ড, সরকারি যে বন্ড থাকে, ট্রেজেরি থাকে, এই বন্ডগুলোতে যদি পার্সেন্টেজ বেশি দেয়, তাহলে কেন রিস্ক নিতে যাবে? কেন সোনার দাম কালকে বাড়তে পারে, কমতে পারে, তো এই রিস্ক নিতে চাইছে না ইনভেস্টাররা। দেখছে এমনিতেই হাই রয়েছে ইন্টারেস্ট, আমরা পাবো ইন্টারেস্ট, হয়তো কিছু
কম পেতে পারি, কিন্তু পাবো, একটা ভালো ইন্টারেস্ট পাবো। সেক্ষেত্রে সোনা থেকে বেরিয়ে মানুষ সোনা ছেড়ে বিনিয়োগ করতে চাইছে কি হচ্ছে ব্যাংক বা সরকারি ট্রেজেরি বা বন্ডে ইনভেস্ট করতে চাইছে। সেইটাও একরকম কারণ যে ফেডের রেট বাড়ার জন্য প্রত্যেক ইনভেস্টাররা কিন্তু ব্যাংকে ইনভেস্ট করতে চাইছে, ঠিক আছে, সুদ বেশি পাওয়ার জন্য এবং সিকিউর যেহেতু ফিক্সড একটা ইন্টারেস্ট তারা পাবে। তারপরে বলে রাখি যুদ্ধের প্যানিক। যুদ্ধের সব থেকে মেন কারণ এটা কিন্তু এই মুহূর্তে যুদ্ধের প্যানিকের জন্য কিন্তু প্রচুর মানুষ, ঠিক আছে, প্রচুর মানুষ ভয়ে হাতে টাকা রাখতে চাইছে। সেই কারণে সোনা বিক্রি করে কি হচ্ছে প্রফিট বুকিং করছে। যে দেখা গেল সোনা ডাউন হতে হতে, মানে আমরা দেখি বিভিন্ন যুদ্ধের সময় প্রথম দিকে সোনার দাম বাড়ে, কিন্তু যুদ্ধ যদি লং টাইম চলে তাহলে কিন্তু সোনার দাম আবার ধপাস করে পড়ে যায়। যার কারণে বিগত যত যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ, লং টাইম ওয়ারের দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাই যে প্রথম দিকে সোনার আর এরকমভাবে হাই নিলেও পরবর্তীকালে লং টাইম যখন হয় আস্তে আস্তে কিন্তু ও আবার ডাউন হতে থাকে সোনার দাম। সেই কারণে কিন্তু অনেকে বিক্রি করে প্রফিট বুকিং করার চেষ্টা করছে, যে প্রফিট বুকিং করে নিই, এবং অনেকে ধরো ইনভেস্টও করেছে, তারা অনেকে প্যানিক সৃষ্টি হচ্ছে, যুদ্ধের কারণে প্যানিক হয়ে যাচ্ছে যে দাম করছে, সেই কারণে আরও সেল করছে। যার কারণে কিন্তু ডিম্যান্ড কমছে, আর ডিম্যান্ড যখন কমবে তখন কিন্তু প্রাইস লো হবে। ধরো কেউ কোনো একটা জিনিস কিনতে চাইছে না, যখন কেউ কোনো জিনিসকে কিনতে চাইবে না, যে জিনিসকে কিনতে চাইবে না সেই জিনিসের দাম কমবে। সেই কারণে কি হচ্ছে কেনার থেকে বেচা বেশি হচ্ছে এবং ডিমান্ড কমছে, যার কারণে প্রাইস কমছে। এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, যারা অনেক আগে ইনভেস্ট করেছিল, এতদিন ধরে হোল্ড করেছিল, এই যুদ্ধের পরিস্থিতিতে তারাও কি হচ্ছে বিক্রি করছে, যার পরিমাণে কি হচ্ছে সাপ্লাই বেড়ে যাচ্ছে। আমি বললাম দাম কমছে, ডিমান্ড কমছে, দাম কমছে, একই ব্যাপার। এরপরে যে বিষয়টা, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের এখানে কি হচ্ছে, কিছু কিছু দেশ এই মুহূর্তে সোনা বিক্রি করতে শুরু করে দিয়েছে, কারণ তারা আবার ডলারে ফিরে এসছে, ঠিক আছে, ডলারে ফিরে আসছে। যেহেতু এই মুহূর্তে আপৎকালীন পরিস্থিতি এবং বিভিন্ন দেশের কাছে এই মুহূর্তে সেই পরিমাণ রিজার্ভ নেই মানে ডলারের, সেই কারণে ডলার তারা সোনাকে সেল করে ডলারে কনভার্ট হচ্ছে, যার কারণে মার্কেটে সাপ্লাই বেড়ে যাচ্ছে, সোনা বেড়ে যাচ্ছে, বিক্রি বেশি হচ্ছে। যার কারণে কিন্তু একটা বড় কারণ এটাও যে সেন্ট্রাল ব্যাংকগুলো ধীরে ধীরে সোনাকে বিক্রি করা, ঠিক আছে। রাশিয়া এখন কিন্তু প্রচুর পরিমাণে সোনা সেল করছে। আরও একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন যে ইনভেস্টাররা রয়েছে, যেহেতু অয়েলের সমস্যা হচ্ছে, অয়েলের প্রাইস বাড়ছে বা ভবিষ্যতে গ্যাসের দাম আরও বাড়বে শোনা যাচ্ছে, সেই কারণে কিন্তু অয়েল, গ্যাস এতেই বেশি ইনভেস্ট করছে ইনভেস্টাররা, যাতে বেশি পরিমাণ প্রফিট বুক করতে পারে এবং গোল্ড থেকে সরে দাঁড়াচ্ছে, যার কারণে কিন্তু সোনার দাম কমছে সেন্ট্রাল ব্যাংকগুলোর সেলিংয়ের কারণে। যেরকম বললাম, ভারতে কিন্তু কিছু কিছু বিষয় যেমন ইম্প্যাক্ট ডিউটি, তারপরে ডলার রেট এবং ডিমান্ড, এগুলো যেহেতু কমছে, সেক্ষেত্রে ডলার বাড়ছে এবং সেই সব মিলিয়ে কিন্তু সোনার দাম কমছে। এবং এটা কি হবে, ধরুন আজকে দেখছেন, এখন যেমন আমি ভিডিওটি করছি তখন কিন্তু 42 রয়েছে, 1,42,000 রয়েছে, ঠিক আছে। তারপরে আবার ধীরে ধীরে কি হচ্ছে কমবে, কোথাও কোনো স্টেটে একটু বেশি আছে, কোনো স্টেটে একটু কম আছে, কোনো সিটি একটু বেশি কম হতে পারে, 1-2 হাজার 3 হাজার, কিন্তু এটাই এখন মূলত রেট আছে। হয়তো কালকে দেখবেন 5,000 বেড়ে গেছে বা 5,000 কমে গেছে, পরের দিন কমেছে, এরকম ওভারঅল দেখা যাচ্ছে যে মানে ওয়ার সিচুয়েশনে আমরা দেখি লং টাইম যখন হয় তখন কিন্তু দাম ধীরে ধীরে কমে। সেই কারণে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে যে এটা 1,00,000-এরও কম হতে পারে। এবার অ্যাকচুয়ালি হবেই এটা কেউ বলে দিতে পারে না, মানে প্রেডিক্ট আমরা অনেক কিছু করি, কেউ বলে যে 1,00,000-এর কমে যেতে পারে, আবার কোনো সময় দেখা যায় তার উল্টোটা হয়, কেউ বলছে না 1,00,000-এর নিচে নামবে না, কিন্তু এরকমভাবে দেখা গেছে বিভিন্ন ওয়ার সিচুয়েশনে যে লাখেরও নিচে কিন্তু সোনা, প্রচুর পরিমাণে সোনার ডিমান্ড কমে যাওয়ায়, সোনা যে পরিমাণে মানুষ কিনছিল, টাকা না থাকায় সে সোনা সেল করে দিতে চায়, যার কারণে দীর্ঘদিন বাবদ কিন্তু যুদ্ধ চললে এই সোনার দাম কমে এবং প্রথম দিকে এটা বাড়ে। যেহেতু এখন অনেকটা দিন হয়ে গেছে এবং যুদ্ধ বোঝা যাচ্ছে আরও লং টাইম চলবে, অনেকেই সেল করে দেওয়ার চেষ্টা করছে, যার কারণে কিন্তু সোনার দাম কমছে এবং বিগত সময়েও যুদ্ধ চলাকালীন চললে কিন্তু সোনার দাম আরও কমবে, এটাই বিশেষজ্ঞরা বলছে। সেটা 1,00,000-এর কম যাবে না বেশি যাবে এই মুহূর্তে বলা যায় না, কিন্তু সোনার দাম
যুদ্ধ চললে কমবেই, এটা এই মুহূর্তে বিশেষজ্ঞদের ধারণা। এবার কথা হচ্ছে আপনারা কি করবেন। দেখুন, প্রথম কথা বলি হচ্ছে আপনাদের সোনা হচ্ছে লং টাইম একটা সেফ অ্যাসেট, কোনোদিনও এর ভ্যালু একেবারে শূন্য হয়ে যাবে না। মিউচুয়াল ফান্ড যেমন শূন্য হতে পারে, সোনার ভ্যালু শূন্য হবে না। এবং শর্ট টাইমের জন্য যদি আপনি নেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু লং টাইমের জন্য যদি নেন কোনো মতেই সমস্যা নেই, কারণ সোনার দাম বিগত 5 বছরের পর আবার বাড়বে। এবং কেউ ধরুন প্রফিট বুক করতে চাইছেন, এই মুহূর্তে সোনার দাম কম আছে, সেক্ষেত্রে 1-2 বছর পর বেচতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার জন্য লাভজনক হতে পারে। আর শর্ট টাইমে ওঠানামা এটা সমস্যাই সবসময় কমে। আর যেটা বললাম যে এই মুহূর্তে আপনাদের জন্য অপরচুনিটি, কিন্তু একবারে কিনতে যাবেন না। মাথায় রাখবেন যে 1 লক্ষ টাকা রয়েছে বা 2 লক্ষ টাকা রয়েছে, একবারে সোনায় ইনভেস্ট করবেন, সেটা করতে যাবেন না। ধীরে ধীরে যারা ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের থ্রু বা ডাইরেক্ট অনলাইনে গোল্ড কিনে রাখছেন, তারা কিন্তু অবশ্যই ধীরে ধীরে কিনবেন। 5,000-এর কিনুন, আবার দেখুন কমে গেছে, আবার 5,000 কিনুন, এরকমভাবে দাম যখন কমবে সেই অনুযায়ী কিনতে যান। পরবর্তীকালে ফিউচারে কিন্তু ভালো রিটার্ন পাবেন সোনা থেকে। যদিও অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনার সমস্তটা জেনে তারপরেই আপনারা সোনা কিনুন। কিন্তু এখানে মাথায় রাখবেন, যারা ফিজিক্যাল গোল্ড কিনতে চাইছেন, বাড়ির মেয়ের বিয়ে বা গয়না, তারা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন। অনেকটা লো আছে এবং ফিউচারে যদি যুদ্ধ বললাম লং টাইম চলে, সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটা কমবে, যেরকমটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন।